বান্দরবানের পৌর এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে নতুন নতুন ইমারত। মানা হচ্ছে না পৌরসভার ইঞ্জিনিয়ারিং কোড। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা ও জননিরাপত্তা ঝুঁকি। ইয়াসিনুল হাকিম চৌধুরীর প্রতিবেদন। বান্দরবান পৌর এলাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত গড়ে উঠছে ভবন। বেশিরভাগেরই নেই অনুমোদিত নকশা, মানা হচ্ছে না নিরাপত্তা বিধি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। স্থানীয়দের অভিযোগ, সরু সড়কের পাশে বহুতল ভবন নির্মাণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভবনের ছাদ সম্প্রসারিত হয়ে সড়কের ঠিক উপরে চলে আসায় অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশও কঠিন হয়ে পড়ে। এছাড়াও নির্মাণে ইঞ্জিনিয়ারিং কোড অনুসরণ না করায় আশঙ্কা বাড়ছে ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার। প্লাস্টার করবে, সেই প্লাস্টার করারও সুযোগ পাচ্ছেন না, যার দরুন মানে দিন দিন আপনার আগুনের সংখ্যা বেড়ে যাচ্ছে, দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। ড্রেনের জায়গা দখল করে, রোডের জায়গা দখল করে সবাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতেছে। পৌর বিধি অনুযায়ী প্রতিটি বিল্ডিং এর চতুর্পাশে যে পরিমাণ ড্রেনের জন্য রাস্তা জায়গা খালি জায়গার কথা, সেই জিনিসগুলো যথাযথ অনুসরণ করা হচ্ছে না। তো যত্রতত্র যার যার যেভাবে মন চাইছে ওভাবে ইমারতগুলো গড়ে তোলা হচ্ছে। এগুলো বিল্ডিং কোড মানা হচ্ছে না। এগুলো অবশ্যই ভূমিকম্পের জন্য ঝুঁকির একটা বিশাল কারণ হয়ে থাকবে। যদি 3 ফুট ছাড়ও উপরে গিয়ে দেখা যায় সেই রাস্তাটাও আস্তে আস্তে ছাদ বের করে দখলে নিয়ে যাচ্ছে। ভূমিকম্পের ঝুঁকি থাকে, অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে ইমারত নির্মাণ করলে মনে হয় এবং এটা যথাযথ মনিটরিং করলে মনে হয় সবচেয়ে ভালো হবে। অনুমোদন ছাড়া নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে নোটিশ দেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। নিয়ম না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই কমিটির মিটিংটা আমরা রিসেন্টলি করে তখন আবার অনুমোদন প্রক্রিয়াটা নতুন করে চালু করব। আমাদের দীর্ঘদিন ধরে বন্ধই আছে। আর যারা আগে অনুমোদন নিয়েছেন তারা হয়তো কাজ করতেছেন, কিন্তু যখনই অনুমোদন নেই, অনুমোদনের যে ডিজাইন অ্যাপ্রুভড সেই মোতাবেকই কাজ করতে বাধ্য থাকবে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, তারা এটা ভিজিট করে যদি দেখে যে যেই নকশা এখান থেকে অনুমোদিত হয়েছে সেটার বাইরে গিয়ে যদি কেউ করে, তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যতটুকু মানে ত্রুটিপূর্ণ সেটা অপসারণ করা হয়, অথবা যদি পুরো বিল্ডিং চেঞ্জ করা দরকার হয় সেক্ষেত্রে পুরো জিনিসটা অপসারণ করা হয়। 2015 সাল থেকে এ পর্যন্ত পৌর এলাকায় 558টি ভবনের অনুমোদন দেয়া হলেও অনুমোদনহীন ভবন রয়েছে প্রায় 1,500। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।